একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আপনারা দ্রুত শেয়ার করে দিবেন। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কয়েকদিন আগে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়েছে এবং নতুন একটি বাংলাদেশ আমরা উপহার পেয়েছি। এবং সেই বাংলাদেশ উপহার পাওয়ার মধ্য থেকে বাংলাদেশের ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর অপশাসনের বিলুপ্তি হয়েছে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু ধারার রাজনীতি নতুন করে চালু হচ্ছে বলে আমরা আশা প্রকাশ করছি। আপনারা জানেন আজকের সারাদিনের আলোচ্য বিষয় হচ্ছে এটাই যে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে সভাপতি তিনি তার আত্মপ্রকাশ ঘটিয়েছেন এবং তার নিজের বক্তব্যের কারণে আজকে সারা বাংলাদেশে এটা নিয়ে বেশ কিছু আলোচনা পর্যালোচনা হচ্ছে, পক্ষে এবং বিপক্ষে কথা বলছে। আমি প্রথমেই বলে নিচ্ছি যে শিবির যে কাজটি করেছে একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে আমি মনে করি একদম সঠিক কাজটি করেছে। যেমন আপনার কাজ বলে না, যেমন কর্ম তেমন মুগুর। গত 15 বছর পর্যন্ত 16 বছর পর্যন্ত ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদেরকে ধোঁকা দিতে 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 রাজনৈতিক শিষ্টাচারকে ধ্বংস করে ফেলেছে। এই দেশে আপনি বিএনপির নাম দিয়ে আন্দোলন করলে আন্দোলন করা যায় না, জামাত শিবির আন্দোলন করলে আন্দোলন করা যায় না, যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়, বিএনপি আন্দোলন করলে তাদেরকে দোসর বলে আন্দোলন বন্ধ করা হয়, হেফাজত আন্দোলন করলে তাদেরকে জঙ্গি ট্যাগ লাগানো হয়। বিভিন্ন কারণে আজকের এই বাংলাদেশের 16 বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম সফল হতে পারে নাই। এটাই তো সফলতা যে একটি আদর্শবাদী সংগঠন তাদের নেতৃত্বের লেভেল এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে তারা শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে হাইকোর্ট দেখিয়ে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে বাংলার মানুষকে মুক্ত করে দিয়েছে। এটা তো বাংলাদেশের জন্য পজিটিভ। এটাই আরো 16 বছর আগেই করা উচিত ছিল। বাংলাদেশের নাগরিকদের মুক্তির জন্য রাজনৈতিক অঙ্গনে প্রকাশ্যে কিংবা গোপনে রাজনীতি কে কিভাবে করবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং এটাই হচ্ছে রাজনৈতিক সুষ্ঠু সুন্দর পরিকল্পনা। আজকে যারা সংকীর্ণ তারা শিবিরের আত্মপ্রকাশকে অনেকে মনে করেন কেন এখন আত্মপ্রকাশ করলো, কেন করে নাই। তার মানে আপনার দৃষ্টিতে আমি আত্মপ্রকাশ করে আবার গরুর মাঠে সমাবেশ করি? আপনার দৃষ্টিতে আমি আত্মপ্রকাশ করে শেখ হাসিনাকে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় রাখি? নাকি আপনার দৃষ্টিতে আমি আমার পরিচয় গোপন রেখে যুদ্ধ কৌশলের অংশ হিসেবে জাতিকে মুক্ত করে তারপরে সঠিক সময় আমার পরিচয় সামনে নিয়ে আসি? নেতৃত্ব তো তাহাকেই বলে যেই ব্যক্তি নেতার হওয়ার পরেও তিনি তার ব্যক্তি স্বার্থে তার নেতৃত্বের জিনিসটাকে সামনে আনেন না, তিনি তার পরিচয়কে সামনে এনে নিজের ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করেন না। নেতৃত্ব তো তাকেই বলে যিনি চেষ্টা করে বাংলার জনগণকে মুক্ত করে, তাকেই তো নেতৃত্ব বলে। আজকের সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ছাত্র শিবিরের এই নেতাকে দেওয়া উচিত ছিল সংবর্ধনা, যে আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়ে দুনিয়াবি কোনো লোভ লালসা মুক্ত হয়ে তারপরে আপনি নিজেকে আত্মগোপনে রেখে এত বড় একটা স্যাক্রিফাইস করেছেন। আপনাকে আমরা জানাই সাধুবাদ, আপনাকে জানাই আমরা ধন্যবাদ। আর আপনারা এখন বিজয় অর্জন করার পথে কিছু গান্ডু, কিছু দুষ্ট, কিছু স্বার্থবাদী মানুষ, কিছু ইউটিউবার, কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু দালাল, কিছু ধান্দাবাজ, কিছু বামপন্থী, যাদের উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ থাকলেও বাম, বিএনপি আসলেও বাম, স্বার্থের সময় ইসলামপন্থী দলগুলোকে ব্যবহার করতে যাদের মজা লাগে আর স্বার্থ ফুরিয়ে গেলে তাদের উত্থানকে দেখলে যাদের কষ্ট লাগে, আমি মনে করি এর সব ধান্দাবাজ। আজকের জাতিকে জানতে হবে। আমি এই শিবিরকে অবশ্যই ধন্যবাদ জানাই